আপনি আপনার ঘরের ভিতরে একটা বাতি জ্বালান, 20 জায়গা আলোকিত করে, এই বাতির জন্য মাস শেষে সরকারকে 100 টাকা দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আপনার সারা জীবনকে আলোকিত করার জন্য একটা সূর্যকে প্রতিদিন আপনার খেদমতে ব্যস্ত রেখেছে। 20 জায়গা আলোকিত করলে তার বিল যদি সরকারকে দেওয়া লাগে, আপনার সারা বাড়ি আলোকিত করছে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, এই মালিকের কোনো বিল আছে না নাই? ইবাদতের বাংলা অর্থ হচ্ছে গোলাম। মানে আমরা এই 5 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করব। প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? কেন আমাকে নামাজটা করতে হবে? কেন বাধ্য? এই কথাগুলো যিনি গোলামি করেন তারও জানা দরকার, যিনি নামাজ পড়তে আসেন না তারও জানা দরকার। সহজ প্রশ্ন। আমার চোখ নষ্ট হয়, আপনার চোখ নষ্ট হয়, ঘরে বসে থাকলে কি চোখ ভালো হবে না এর জন্য ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, ডাক্তারের কাছে গেলে আমরা চোখ ডাক্তার চিকিৎসা করলে ভালো হয়ে যায়। চোখ চিকিৎসা করে ভালো করা এটা একটা কাজ, আর নতুন করে দুটো চোখ তৈরি করে এখানে সেট করে নেবে এটা একটা কাজ। বড় কাজ কোনটা? কোনটা বড় কাজ? তৈরি করা বড় কাজ, তাই না? চিকিৎসা করার কাজ তো অসংখ্য লোক করতে পারবো, তৈরি করার কাজ কয়জন করতে পারবো? কঠিন। চোখ তৈরি করার কাজ কি যে কেউ পারবে? এটা একমাত্র কার কাজ? আল্লাহ। মোবাইল নষ্ট হলে ঠিক করা অসংখ্য বেকার পাওয়া, তৈরি কি সব বেকার পারবে না? আমার প্রশ্ন হচ্ছে, যে চোখের চিকিৎসাটা করে দিল, যে চোখের চিকিৎসাটা করে দিল, সে সহজটা করলো, তার তো একটা ফিস আছে, আছে না? আছে। তো চোখ তৈরি করা তো অনেক কঠিন কাজ, তো যে মালিক চোখ তৈরি করে দিল তারও তো একটা পাওনা আছে, না নাই? যে চোখের চিকিৎসা করে দিলে তার যদি একটা পাওনা থাকে, তো যে চোখ তৈরি করে দিবে তার পাওনা থাকবে না? এখন আমরা যে চোখ চিকিৎসা করে দিল তারে তো 1000 টাকা 2000 টাকা দিয়ে তার পাওনা পরিশোধ করেছে, যে চোখ তৈরি করে দিল তার পাওনাটা কবে পরিশোধ করেছে? বলেন, এই পাওনাটা কার? আল্লাহ। তো তার পাওনা নেই? আছে। কবে পরিশোধ করেছে? আল্লাহ কোরআন মাজিদে বলছে, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, তোমার সবকিছু আমি সৃষ্টি করেছি, আর এই সৃষ্টি করার কারণে তোমার উপর আমার একটা পাওনা আছে, পাওনা পরিশোধ করতে হচ্ছে সেজদা দিয়ে। অর্থাৎ ডাক্তার পাওনা পরিশোধ করতে হয় টাকা দিয়ে, আল্লাহর পাওনা পরিশোধ করতে হয় সেজদা দিয়ে। তাহলে আল্লাহ তাআলার গোলামি আমি করতে বাধ্য কেন? ডাক্তারের ফিস পরিশোধ করতে আমি বাধ্য করে, সে চিকিৎসা করে দিয়েছে এই কারণে। তো আল্লাহর গোলামি করতে আমি বাধ্য কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই কারণে। তাহলে প্রত্যেক পাওনার একটা কি আছে? ভিত্তি। আল্লাহ পাক বান্দাকে বলেছে, ফাবুদু, আমার গোলামি কর। এই যে গোলামি করা, এটা আল্লাহর পাওনা, এটা তার হক আপনার উপরে। ভিত্তি কি? ভিত্তি আমাকে সৃষ্টি করেছে, তো আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? আমি আল্লাহর গোলামি করতে বাধ্য এই কারণে তুই আমার স্রষ্টা, আমি তো সৃষ্টি। এখন মাগরিবের আযান হচ্ছে, আল্লাহ তাআলা বলছে, এই বান্দা, তুমি আমার পাওনা পরিশোধ করার জন্য মসজিদে আসো, এসে আমাকে দুটো সেজদা দাও। কয়জনে পাওনা পরিশোধ করেছে? করেছে পাওনা পরিশোধ? করেনি। কেন করেনি? তার কারণ হচ্ছে এটা স্বীকারই করতে রাজি না যে আল্লাহ আমার কাছে কিছু পায়। এখন বলবেন, আল্লাহ পায় না? পায় না, পায়। এখন এটা সমাধান, আপনি কারো কাছে 5000 টাকা পান, 2 বছর ধরে টাকাটা দেন, 2 বছর পরে উলুখোলা বাজারে তার সাথে দেখা হলো, ঠিক আছে? তারা কি বল, দোস্ত আসো তোমাকে একটু চা খাওয়াই দেবো, কিছু বলবেন না? উল্টা উল্টা কথা বল, কিছু মারধর হবে, তাই না? কেন? সে 2 বছর দেখাই দেখাও কেন? আপনার হক আদায় না করলে তার যদি বিচার হয়, তো আল্লাহর হক 70-80 বছর ধরে আপনি পরিশোধ করবেন, এটার বিচার নেই? তোমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য চোখ দরকার, আমি দিয়ে দিয়েছি। চলার জন্য পা দরকার, আমি দিয়ে দিয়েছি। চলার জন্য কান দরকার, আমি দিয়ে দিয়েছি। এগুলো কেউ তোমাকে দিতে পারবে না, এগুলো সবকে দিয়েছে আল্লাহ। তো আমি তোমার চলার জন্য সব প্রয়োজন পূর্ণ করে দিলাম, তুমি আমাকে দুটো সেজদা দিতে পারবা। তো তুমি যদি কারোর কাছে 5000 টাকা পাও, সেটা যদি পরিশোধ না করে, তার যদি বিচার হয়, তাহলে আমি 70-80 বছর ধরে তোমার কাছে সেজদা পাবো, তুমি পরিশোধ পাবো না, এটার বিচার হবে না? তোমাকে ছেড়ে দেওয়া হবে? এবার দেখেন কোরআন কি বলছে, ওয়াইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চিত বিচারের দিন আসলে কাউকে ছেড়ে দাও। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা, আসমানের যে যেখানে আছে, জমিনের যে যেখানে আছে, যাকে মায়ের পেটে সৃষ্টি করা হয়েছে, তাকে বিচারের জন্য কিয়ামতের দিন হাজির করা হবে। কার কথা এটা বলে? আল্লাহ। আমাদের স্রষ্টা মহান আল্লাহর কথা, যিনি আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে। এই জন্য মোহতারাম হাজির, বলেন, আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কি বাধ্য? তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আইসিইউতে একটা লোক ভর্তি আছে মুমূর্ষু অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আইসিইউ ওয়ালারা তাকে টিকা রাখছে, প্রতিদিন আইসিইউ ওয়ালাকে 40,000 টাকা দিতে হয়।
তো মুমূর্ষু অবস্থায় বেঁচে থাকার জন্য যদি 40,000 টাকা দেওয়া লাগে, পূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা জমিনের উপর চলার ক্ষমতা দিয়েছে, এ মালিককে কত দেওয়া উচিত বলেন? বলেন কত দেওয়া উচিত বলেন? এরকম কয় হাজার বোতল, কয় লাখ বোতল পানি আমরা জীবনে খাইছি বলেন তো? সংখ্যা গুণে শেষ করা যাবে না। এই বোতলের ভিতরে পানি ভরা, এটা মাম কোম্পানির কাজ। এই মাম কোম্পানি বোতলে পানি ভরেছে, কিন্তু পানি কে সে তৈরি করেছে? শুধু বোতলে ভরছে। এর জন্য সে আমাকে 20 টাকা না দিলে পানি দিবে না। আচ্ছা, পানি তৈরি করা কি বোতলে ভরার চেয়ে কঠিন কাজ না সহজ কাজ? সহজ কাজটা যে করলো সে 20 টাকা নেবে, তো কঠিন কাজটা তো আল্লাহ পাক পানি তৈরি করে কঠিন কাজটা করেছে। আল্লাহ কোনো হক নাই? আছে, অবশ্যই আছে। কিন্তু আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন জানেন? বান্দা তুমি পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, আর পরে একবার আলহামদুলিল্লাহ বলো। এই 2 শব্দ আমার পাওনা পরিশ্রম হয়েছে। কিন্তু আমরা দিন না জানার কারণে, দিন না বোঝার কারণে 20 টাকা দেওয়ার ব্যাপারে কারোর দ্বিমত নাই, কিন্তু আল্লাহর হক পরিশোধ করবো 2 শব্দ, এটাতে দ্বিমত আছে। আপনাদের এখানে চাকরিজীবী আছে কেউ? চাকরি করে কোন অফিস আদালতে আছে? মনে করে একটু চাকরি করে, ভাই চাকরি করে এক অফিসে 30,000 টাকা স্যালারি, বলে যে সকাল 8টায় আসতে হবে, বিকাল 5টা পর্যন্ত অফিসে যা বলবে এটা করতে হবে। আচ্ছা, কত স্যালারি? 30,000 টাকা স্যালারি। মাত্র 30,000 টাকা দিয়ে 10 ঘন্টা গোলাম বানায় রাখতে পারে। আল্লাহ পাক আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে কয় ঘন্টা গোলাম বানানোর অধিকার আছে বলে? সারা জীবন, সারাদিন। এবারে মালিক বলেছেন বান্দা মাত্র 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 2 ঘন্টা লাগে। এই 2 ঘন্টা আমাকে সেজদা দিবা, 22 ঘন্টা তোমাকে দিয়ে দিস। আমরা বলছি এটাও করবো, এই 2 ঘন্টা আপনাকে দিব না। এবার বলেন আমাদের উপায় কি হবে বলেন? তাহলে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কি বাধ্য না বলেন? তাহলে এটা কি স্বাধীন আর ইচ্ছা বলো? আমি করলে করতে পারি, না করলে না করতে পারি, এরকম বিষয়টা? উনি যেহেতু অফিসে 30,000 টাকা বেতন নেয়, সেই অফিসে যে উনি বলতে পারবে আপনার কথা মানবো কি মানবো না, এটা আমার ইখতিয়ার। তো যেখানে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ তৈরি করে দিয়েছে, সেখানে আমি আল্লাহকে সেজদা দিব কি দেবো না, এটা আমার ইখতিয়ার। তাহলে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য, আল্লাহর গোলামি করতে বাধ্য। আর পৃথিবীর সব পাওনার যেমন বিচার আছে, এই পাওনার কি আছে? বিচার আছে। কিন্তু আমরা এটা একটা স্বীকার করি, অত বড় একটা স্বীকার করি না। তোমার ছোট আলো দিলে বিল দিতে হবে, আর বড় আলো দিলে বিল দিতে হবে না? দিতে হবে। ওয়াসাখখারালাকুম মা ফিল আরদি জামিআ, আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো সব তোমাদের খেদমতের জন্য নিয়োগ করেছে, আর তোমাদেরকে সৃষ্টি করেছে আমার গোলামের জন্য। কে বলেছেন এই কথা? আল্লাহ। এবার বলেন আল্লাহর গোলামি করতে আমি বাধ্য না বাধ্য? দেখি স্বাধীনতার বিষয় না বন্ধের বিষয়? বাধ্যের বিষয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা মৌত পর্যন্ত আল্লাহর গোলামি করে যাই। আর এই গোলামির প্রথম কথা হচ্ছে ফরজ নামাজ। আল্লাহর গোলামির প্রথম কথা কি? ফরজ নামাজ। এই জন্য যে ফরজ নামাজ পড়ে না, তার চেয়ে কোনো বড় বেঈমান দুনিয়াতে নেই। কেন? সে আল্লাহর খাবে, আল্লাহর করবে, আল্লাহর নিবে, আল্লাহ থেকে সবকিছু ভোগ করবে, আর আল্লাহর হক আদায়ের সময় পালাবো মসজিদ থেকে। তার চেয়ে বড় বেঈমান কে হতে পারে? একটা লোক মাস সারা মাস কাজ করবে না, কিন্তু মাস শেষে বেতন নেওয়ার সময় হাজির হয়ে যাবে। ইমানদার না বেঈমান? তো আল্লাহ সব নিয়ামত ভোগ করবে, কিন্তু আল্লাহর হক আদায়ের সময় নেই। আপনি তারে কি বলবেন? বেঈমান। এই জন্য বলেন এই বেঈমানির থেকে বাঁচার দরকার কি দরকার? এই জন্য আমরা সবাই নিয়ত করি মওত পর্যন্ত আল্লাহর গোলামি করব। ঠিক আছে?